আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দিনী বন্ধুরা, দিন ও ধর্মের জ্ঞান ইসলামিক চ্যানেলটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ পাক নিজে এবং তার সকল ফেরেশতাদেরকে সাথে নিয়ে সদা সর্বদা যে একটি মাত্র আমল করেন এবং মুমিন বান্দাদেরকে করার জন্য নির্দেশ দিয়েছেন, সেই আমলের ফজিলত সম্পর্কে আজ বিস্তারিত কথা বলবো। দরুদ শরীফ পড়ার ফজিলত অপরিসীম। আল্লাহ পাক দরুদ শরীফের ভিতর অসংখ্য অগণিত রহমত, বরকত ও নিয়ামত দিয়ে রেখেছেন। দরুদ শরীফের ফজিলত, গুরুত্ব, প্রয়োজনীয়তা, উপকারিতা বর্ণনা করে শেষ করা যাবে না। অসংখ্য কিতাব এবং হাদিসে দরুদ শরীফের গুণাগুণ বর্ণনা করা আছে। সংক্ষেপে তার খুবই সামান্য কিছু উল্লেখ করা হলো। একদিন এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নামাজ পড়ে দোয়া করলো, হে আল্লাহ, তুমি আমার গুনাহ মাফ করো এবং আমার উপর রহম করো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওহে মুসল্লি, তুমি খুব তাড়াহুড়া করছো। শোনো, যখন তুমি নামাজ পড়বে তখন প্রথমে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করবে, তারপর আমার উপর দরুদ পাঠ করবে এবং সর্বশেষে নিজের জন্য দোয়া করবে। সূত্র সহিহ তিরমিজি, আবু দাউদ, নাসাই ও মিশকাত শরীফ। ভক্তির সঙ্গে দরুদ শরীফ পড়লে বান্দার গুনাহ মাফ করা হয়। দরুদ পাঠের অশেষ সওয়াব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর মাত্র একবার দরুদ পাঠ করে আল্লাহ পাক তার উপর 10 বার রহমত নাজিল করেন এবং কমপক্ষে তার 10টি গুনাহ মাফ করা হয়। তার আমলনামায় 10টি সওয়াব লিপিবদ্ধ করেন এবং আল্লাহর দরবারে তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেয়া হয়। সূত্র সহিহ নাসাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সেই ব্যক্তির নাক মাটিতে ঘেঁষে যাক যার কাছে আমার নাম উচ্চারিত হয় অথচ সে আমার উপর দরুদ পড়ে না। সূত্র সহিহ তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পড়ে। সূত্র সহিহ তিরমিজি। দৈনন্দিন জীবনে দরুদ শরীফ পাঠ করলে আল্লাহর দরবারে মানুষের দোয়া কবুল হয়। হাদিস শরীফে আছে, কোন দোয়াই আল্লাহর দরবারে কবুল হয় না যতক্ষণ সে দোয়ার আগে ও পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া না হয়। হাদিসে আরো আছে, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম শোনার পর তার উপর দরুদ পড়ে না, সে ব্যক্তি সবচেয়ে বড় কৃপণ। তার ধ্বংসের জন্য জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, দোয়া ততক্ষণ পর্যন্ত আসমান ও জমিনের মধ্যখানে আটকে থাকে, উপরে ওঠে না যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ না পড়া হয়। সূত্র সহিহ তিরমিজি ও মিশকাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি মাত্র একবার দরুদ শরীফ পাঠ করে তবে একজন ভ্রাম্যমাণ ফেরেশতা আমার দরবারে উপনীত হয়ে খবর দেয়, ইয়া রাসূলুল্লাহ, অমুকের পুত্র অমুক আপনার উপর এক মর্তবা দরুদ শরীফ পাঠ করেছেন। তখন আমিও তার উপর ঠিক তত মর্তবা দরুদ পাঠ করি। অতঃপর সেই ফেরেশতা আল্লাহর দরবারে আরজি পেশ করে, হে মাবুদ, অমুকের পুত্র অমুক আপনার হাবিবের উপর এত মর্তবা দরুদ পাঠ করেছে। তৎক্ষণাৎ আল্লাহ তাকে বলেন, উত্তম, কিরামান ও কাতিবিনকে বলে দাও, এ ব্যক্তির প্রত্যেক মর্তবা দরুদ পাঠের পরিবর্তে যেন তার আমলনামা থেকে একটি করে গুনাহ কেটে দেয় এবং আমার পক্ষ থেকে প্রত্যেক কাটা স্থানে 10টি করে নেকি লিখে দেয়। সূত্র মুয়াত্তা শরীফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার নামাজের জন্য মসজিদে উপস্থিত হয়ে আজানের পর ও খুতবা আরম্ভ হওয়ার আগে 40 মর্তবা দরুদ শরীফ পাঠ করবে, তার 40 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সূত্র সহিহ বুখারী। নূরে মুজাসসাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর জুমার রাত ও জুমার দিনে 100 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার 100টি হাজত পূর্ণ করবেন, 70টি আখিরাতের আর 30টি দুনিয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি হবে সেই যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পড়েছে। সূত্র সহিহ তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে এটা বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাতি, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। রহমতে আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কিতাবে আমার উপর দরুদ পাক লিখেছে, যতক্ষণ পর্যন্ত আমার নাম তাতে থাকবে ফেরেশতারা তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবেন।
রহমাতুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, নিশ্চয় কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে আমার উপর দুনিয়াতে অধিক হারে দরুদ শরীফ পাঠ করে থাকে। আল্লাহ পাকের প্রিয় মাহবুব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজের পর হামদ, সানা ও দরুদ শরীফ পাঠকারীকে বলা হয়, দোয়া করো, কবুল করা হবে, প্রার্থনা করো, প্রদান করা হবে। সূত্র সহিহ নাসাই। সুলতান দু আলম হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তিন ব্যক্তি আল্লাহ তাআলার আরশের ছায়ায় থাকবে। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা হবে? তিনি ইরশাদ করেন, ওই ব্যক্তি যে উম্মতের পেরেশানি দূর করে, আমার সুন্নতকে জীবিতকারী এবং আমার উপর অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠকারী। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, দোয়া আসমান ও জমিনের মধ্যখানে ঝুলন্ত থাকে, তা থেকে কিছুই উপরে যায় না যতক্ষণ পর্যন্ত না তুমি আপন নবীর উপর দরুদ পাঠ করো। সূত্র জামে তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো জাতি কোনো বৈঠকে বসে আর সেখানে যদি তার আল্লাহকে স্মরণ না করে ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ না করে, তাহলে তাদের জন্য কিয়ামতের দিন সে আফসোসের কারণ হবে, যদিও তারা পুরস্কার হিসেবে জান্নাত প্রবেশ করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার রওজার নিকট আমার উপর দরুদ পাঠ করবে, আমি তা নিজ কানে শুনবো, আর যে ব্যক্তি আমার উপর গায়বানা দরুদ পাঠ করবে, তা আমার নিকট পৌঁছে দেয়া হবে। নাসাই ও দারমি শরীফের হাদিসে রয়েছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, আল্লাহ তাআলার বহু ফেরেশতা জমিনে ভ্রমমান রয়েছে, যারা আমার নিকট আমার উম্মতের পক্ষ থেকে তাদের সালাম পৌঁছে দেয়। মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সুপারিশের পূর্বে কেউ জান্নাতে প্রবেশ করবে না, কিন্তু যারা আমার উপর সবসময় অধিক হারে দরুদ শরীফ পাঠ করেছে, তারা আমার সুপারিশের পূর্বেই জান্নাতে চলে যাবে, তাদের জন্য আমার কিছুমাত্র সুপারিশের প্রয়োজন হবে না। সূত্র সহিহ মুসলিম শরীফ। অপর এক হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তুমি কোনো কিছু ভুলে যাও তাহলে আমার উপর দরুদ পাঠ করো, ইনশাআল্লাহ সে ভুলে যাওয়া জিনিস তোমার মনে পড়ে যাবে। অভাব দূর করার জন্য সবচেয়ে আফজল ওজিফা হলো দরুদে পাক পাঠ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতিদিন আমার উপর কমপক্ষে 500 বার দরুদ পাঠ করবে, তার সকল অভাব অনটন দূর হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি স্বপ্নে দেখলাম আমার এক উম্মত পুলসিরাতে এসেছে, আর সে পুলসিরাত পার হচ্ছিল, হঠাৎ তার পা কেঁপে উঠল। এমন সময় সে পুলসিরাত থেকে জাহান্নামে পড়ে যাওয়ার উপক্রম হলো। এমন সময় সে দুনিয়ায় মহব্বতের সাথে আমার উপর যে দরুদ পাঠ করেছিল, সে দরুদ এসে উপস্থিত হয়ে গেল, আর সে উম্মতের হাত ধরে তাকে পুলসিরাত পার করে দিল। ইমাম কস্তলানী রহমাতুল্লাহ আলাইহি, যিনি সহিহ বুখারী সরা লিখেছেন, তার প্রসিদ্ধ কিতাব মাওয়াহিবুল লাদুনিয়া নামক কিতাবে তিনি একটি চমৎকার হাদিস সংগ্রহ করেন। তা হলো, একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসেছিলেন। এমন সময় 4 জন প্রধান ফেরেশতা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিন্তাগ্রস্ত অবস্থায় দেখে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি চিন্তা করছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের চিন্তা করছি, কিভাবে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়া যায়। এই কথা শুনে প্রথম ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলেন, আপনার ওই উম্মত যে সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার আপনার উপর দরুদ ও সালাম পাঠ করবে, আমি মৃত্যুর সময় তার জান সম্মান ও ইজ্জতের সাথে সহজে কবজ করব। দ্বিতীয় ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম বলেন, আপনার যে উম্মত সকাল সন্ধ্যায় 10 বার করে আপনার উপর দরুদ ও সালাম ভেজবে, আমি তার জন্য হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে সিজদারত অবস্থায় তার জন্য গুনাহ মাফের জন্য প্রার্থনা করব, এবং প্রার্থনা কবুল না হওয়া পর্যন্ত সিজদা থেকে মাথা তুলব না। তৃতীয় ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম বলেন, আপনার যে উম্মত প্রতি প্রাতে 10 বার এবং সন্ধ্যায় 10 বার আপনার উপর দরুদ ও সালাম জানাবে, আমি হাসরের ময়দানে তাকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। চতুর্থ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাহু ধরে বললেন, অনুরূপ দরুদ পাঠকারীকে আমি এভাবে পুলসিরাত পার করে জান্নাতে পৌঁছে দেব। চলুন দরুদ শরীফের কিছু আশ্চর্যজনক ঘটনা জেনে নেই। এক যুবক কাবা ঘরে গেছে কাবা শরীফ তাওয়াফ করতে, কিন্তু সে কোনো কিছু জানে না। সে বসে বসে কান্না করতেছিল। এমন সময় এক লোক তাকে বলল, তুমি কান্না করো কেন হে যুবক? আমি কিছুই জানি না। তুমি কি কিছুই জানো না? যুবক বলেন,
আমি শুধু দরুদ পাঠ করতে পারি। তখন তাকে বলে, এই আমলটি করতে থাকো। এরপরেই যুবক দরুদ পাঠ করে অনেক মর্যাদার অধিকারী হলো। তখন একটি লোক দেখলো যে সে কি করলো যে এত মর্যাদার অধিকারী হলো। তখন সে যুবক থেকে জানতে পারলো যে সে তেমন কিছু জানে না, শুধু দরুদের ইবাদত করে। তখন থেকে সেই লোক সকালে বিকালে দরুদের আমল শুরু করলো। কিছুদিন পরে সেই লোকটি মারা গেল। মারা যাওয়ার সাথে সাথে তার মানুষের চেহারা শূকরের মতো হয়ে গেছে। তার কাছে শুধু তার ছেলেই ছিল। তখন সে ছেলে তার বাবার মুখের দিকে তাকিয়ে দেখে তার বাবার চেহারা শূকরের মতো হয়ে গেছে। এমন কি করতো বাবা যে তার চেহারা শূকরের মতো হয়ে গেল? তার ছেলে বিপদে পড়ে গেল, কিভাবে তাকে জানাজা ও কবর দেয়া যায়। মানুষ জানাজানি হয়ে গেলে কি হবে? সে হাঁটুর দিকে মাথা নিয়ে কান্না করতেছিল। তখন দেখে যে পাগড়ি পরা এক লোক তার বাবার কাছে এলো। এসে তার বাবার কাফনের কাপড় মুখ থেকে সরিয়ে হাত বুলিয়ে দিল। তার বাবার চেহারা শূকরের থেকে নুরানি চেহারা হয়ে গেল। তখন এই ছেলেটি অবাক হয়ে গেল। তখন জিজ্ঞাসা করলো, কে আপনি? তখন বলে, আমি হলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ছেলেটি জিজ্ঞাসা করলো যে আমার বাবা কি করতো যে তার জন্য আপনি ছুটে চলে আসলেন? তখন সর্দারে তো আলম বললেন, তোমার বাবা বড় কোনো আলেম ছিল না, সে শুধু প্রতিদিন সকালে ও বিকালে 300 বার করে দরুদ পাঠ করত। তিরমিজি শরীফের হাদিসে একটি ঘটনা। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদা আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নামে অধিক পরিমাণে দরুদ পাঠ করি, অতএব দরুদ পাঠের জন্য আমি কতটুকু সময় নির্দিষ্ট করব? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতটুকু তুমি চাও। আমি বললাম, 1/4 সময়। আকা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতটুকু তুমি চাও, আর যদি আরো বেশি করো তবে তোমার জন্য ভালো হবে। আমি বললাম, অর্ধেক সময়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতটুকু তুমি চাও, আর যদি আরো বেশি করো তবে তোমার জন্য তা ভালো হবে। আমি বললাম, তবে 2/3 সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলেন, যতটুকু তুমি চাও, আর যদি আরো বেশি করো তবে তা তোমার জন্য আরো ভালো হবে। আমি বললাম, আমি আপনার উপর দরুদ পাঠের জন্য আমার সমুদয় সময় নির্দিষ্ট করব। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে তোমার যাবতীয় সমস্যা সমাধানের জন্যই তা যথেষ্ট হবে এবং তোমার দিন ও দুনিয়ার সকল উদ্দেশ্য পূর্ণ হবে আর তোমার সমস্ত গুনাহ মাফ করা হবে। সূত্র সহিহ তিরমিজি। এক বুজুর্গ ব্যক্তি ঘন জঙ্গলে চলে যাচ্ছিলেন। জঙ্গলের আশেপাশের লোকজন বুজুর্গকে জঙ্গলের ভিতরে যেতে নিষেধ করলেন, কারণ জঙ্গলটি খুবই ভয়ানক, কারণ সেখানে হিংস্র প্রাণীরা প্রতি পদে পদে আক্রমণ করতে পারে। বুজুর্গ জবাব দিলেন, আমার মালিক আল্লাহ, সুতরাং আমার কোনো ভয় নেই। বুজুর্গ ব্যক্তিটি গ্রামের লোকজনের কথায় কান না দিয়ে জঙ্গলে চলে গেলেন। রাতে আর ফিরে এলেন না। তখন গ্রামের লোকজন সকালে সে বুজুর্গের খোঁজে সকলে মিলে জঙ্গলে ঢুকে গেল। তারা ভাবলো বুজুর্গকে বনের হিংস্র প্রাণী মেরে খেয়ে ফেলেছে, কিন্তু গ্রামের লোকজন বনের গভীরে গিয়ে দেখলো সে বুজুর্গ ঘন জঙ্গলের ভিতর আল্লাহর ইবাদতে মশগুল। সকলে বুজুর্গকে সাথে নিয়ে গ্রামে চলে এলো। সকলে বুজুর্গকে প্রশ্ন করলো, হুজুর, এমন ভয়ানক জঙ্গলে আপনি কিভাবে রাত কাটালেন? তিনি জবাব দিলেন, আমি খুব আরামে বিনা টেনশনে সারা রাত কাটিয়েছি। সকলে প্রশ্ন করলো, আপনাকে কি বনের ভয়ঙ্কর প্রাণী ও ভয়ানক জিনেরা কষ্ট দেয়নি, ভয় লাগেনি? তখন বুজুর্গ জবাব দিল, আমি একটি হাদিস শুনেছি, যে কেহ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। আমি হাদিসের উপর পূর্ণাঙ্গ ঈমান নিয়ে দরুদ পাঠ করে আমি সেই জঙ্গলে রাত কাটিয়েছি, কারণ যার উপর মহান রবের 10 রহমত নাজিল হচ্ছে তাকে দুনিয়ার কোন শক্তি কিভাবে ক্ষতি করতে পারবে? আল্লাহ তাআলা আমার একই বিশ্বাসের কারণে আমাকে হেফাজত করেছেন। দরুদ শরীফের বরকতে, আল্লাহর রহমতে এখন আমি আপনাদের সামনে সহি সালামতে আছি। একদিন কুরাইশ নেতা আবু জেহেল কয়েকজন মুশরিককে নিয়ে এক স্থানে বসে গল্প গুজব করছিল। একজন ভিক্ষুক এসে তার কাছে কিছু ভিক্ষার আবেদন করলো। তারা তখন লোকটিকে ঠাট্টা করে বলল, এই যে দেখছো না, কাবা ঘরে আলী বসে আছে, তুমি তার কাছে গিয়ে ভিক্ষা চাও, সে বড় দানশীল, তোমাকে সে বহুমাল দান করবে। কাফিরদের কথা ও পরামর্শ অনুযায়ী ভিক্ষুক আল্লাহর নামে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে ভিক্ষা চাইল। অথচ তখন তার কাছে এমন কোনো কিছু জিনিস ছিল না যা দিয়ে ভিক্ষুককে বিদায় করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দিতে পারেন না, তাই তিনি ভিক্ষুকের উভয় হাতকে মুষ্টিবদ্ধ করে কিছু পরে ফুঁক দিয়ে বলেন, তুমি কাফেরদের সামনে গিয়ে তোমার হাত খুলবে, এর আগে খুলবে না।
যখন সে কাফিরদের সামনে গিয়ে হাতের মুষ্টি খুলল, তখন তারা সবাই তার হাতে অতি মূল্যবান একটি মুক্তা দেখতে পেয়ে আশ্চর্য হয়ে গেল, কেননা সে মুক্তাটির মূল্য তখন ছিল 1000 দিনার। তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে ভিক্ষুককে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার আলী, কোথা থেকে তোমাকে এত মূল্যবান মুক্তা দিল? ভিক্ষুক উত্তর দিল, তিনি আমার হাতে কেবল একটি ফু দিলেন, আর তাতে এই মুক্তাটির জন্ম হয়ে গেল। কিন্তু কাফিরদের মনে খটকা রয়ে গেল, তাদের সন্দেহ দূর হলো না, কারণ হযরত আলী তো এত ধনী ছিলেন না। তাই তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, পরিশ্রম ও কষ্ট ব্যতীত আপনার কাছে এই মূল্যবান মুক্তা কোথা থেকে এলো? তখন তিনি উত্তর দিলেন, যখন ভিক্ষুক আমার কাছে ভিক্ষা চাইল, তখন আমার কাছে কিছুই ছিল না, বরং আমার লজ্জা হতে লাগলো যে কেমন করে আমি ভিক্ষুককে রিক্ত হস্তে ফেরাবো। সুতরাং আমি ভিক্ষুকের হাতে দরুদ শরীফ পাঠ করে ফু দিয়ে দিলাম। এই দরুদের বরকতেই মহান আল্লাহ তাআলা মুক্তা সৃষ্টি করে দিয়েছেন। এই কথা শুনে কাফিররা অত্যন্ত বিস্মিত হলো, এমনকি সে সময় 3 জন কাফির পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করল। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার স্বীয় কিতাব জাযবুল কুলুবের মধ্যে উল্লেখ রয়েছে, ইমাম সাকাবী রাহমাতুল্লাহ আলাইহি এবং অন্যান্য মুহাদ্দিস থেকে বর্ণিত আছে যে হযরত মুহাম্মদ বিন সাদ রাহমাতুল্লাহ আলাইহি রাত্রে ঘুমানোর পূর্বে নির্দিষ্ট সংখ্যায় দরুদ শরীফ পড়তেন। তিনি বলেন, একদা রাহমাতুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্বপ্নে দেখলেন যে তিনি আমার ঘরে তাশরিফ এনে আমার ঘরকে আলোকিত করে দিলেন এবং আমাকে সম্বোধন করে বলেন, তোমার চেহারা আমার নিকট আনো, যা দ্বারা তুমি আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো, আমি তাতে চুম্বন করব। তিনি বলেন, আমার অত্যন্ত লজ্জা এসে গেল যে আমার মুখমণ্ডল কিভাবে সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল মোবারকের নিকট নেই। অতঃপর আমার মুখমণ্ডল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখমণ্ডলের নিকট নিলাম। প্রিয় নবীজি আমার মুখমণ্ডলে মহব্বতে চুম্বন করলেন। অতঃপর আমি জাগ্রত হয়ে দেখলাম আমার সমস্ত ঘর মেশক আম্বরের ঘ্রাণে ভরপুর হয়ে গেছে। 8 দিন পর্যন্ত উক্ত ঘ্রাণের সৌরভ জারি ছিল এবং আমার মুখমণ্ডল থেকে 8 দিন পর্যন্ত ঘ্রাণ বের হচ্ছিল। বনি ইসরায়েলের এক ব্যক্তি খুবই নাফরমান ছিল। সে 200 বছর দুনিয়াতে জীবিত ছিল। সে যখন মারা গেল, তখন লোকেরা তার লাশকে নর্দমার মধ্যে ফেলে দিল। এদিকে মহান আল্লাহ পাকের হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামের নিকট এসে বলেছেন, অমুক স্থানে আল্লাহ পাকের এক মায়ার বান্দাকে লোকেরা নর্দমার মধ্যে ফেলে দিয়েছেন, আপনি তার কাফন দাফনের ব্যবস্থা করুন এবং লোকজনকে জানিয়ে দিন, যারা তাদের জীবনের গুনাহসমূহ মাফ করাতে চায় তারা যেন এই ব্যক্তির জানাজার নামাজে শরীক হয়। হযরত মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এ কেমন করে হয়? তার জীবনের সমস্ত সময়টুকু আল্লাহ পাকের নাফরমানিতে ব্যয় করেছে, তাছাড়া তার যন্ত্রণা থেকে রেহাই পেয়ে তাকে নর্দমার মধ্যে ফেলে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনার কথা অবশ্যই সত্য, তাকে মাফ করে দেওয়ার মতো কোনো আমল নেই, তবে একটি মাত্র কারণে মহান আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন, সেটি হলো সে একদিন তাওরাত গ্রন্থে শেষ জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক দেখতে পেয়ে ওই নামের উপর মহব্বতে চুম্বন করেছিল। শুধুমাত্র ওই কারণেই মহান আল্লাহ পাক এত বড় পাপীকে ক্ষমা করে দিয়ে উচ্চ মর্যাদার অধিকারী বানিয়েছেন। খাজা আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহির প্রণীত দরুদ শরীফের প্রসিদ্ধ কিতাব দালাইলুল খায়রাত লেখার কারণ অত্যন্ত প্রসিদ্ধ। গ্রন্থকার কোন এক সফরের সঙ্গী সাথী সহ পানির অভাবের সম্মুখীন হলেন। রাস্তার মধ্যে একটি কূপ পেলেন, কিন্তু বালতির রশি না থাকায় পানি উপরে উঠাতে পারছেন না। অত্যাধিক পেরেশান দেখে এবং এই দুরবস্থা বুঝতে পেরে একটি মেয়ে কূপের মধ্যে থুতু নিক্ষেপ করলো, সাথে সাথে পানি উপরে উঠে গেল। আশ্চর্য হয়ে মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, আপনার থুতুর মধ্যে কিসের দ্বারা এই বরকত আসলো? মেয়েটি উত্তর দিল, আমি সর্বদা একটি দরুদ শরীফ পাঠে অভ্যস্ত এবং এই দরুদ শরীফের বরকতেই ইহা সম্ভব হলো। এরপরে তিনি দরুদ শরীফের প্রতি আকৃষ্ট হয়ে দালাইলুল খায়রাত নামক কিতাবখানা লিপিবদ্ধ করেন। একবার কোন এক সওদাগর জাহাজ দিয়ে কোথাও যাচ্ছিল। সে জাহাজের মধ্যে এমন একজন লোকও ছিলেন যার প্রতিদিন দরুদ শরীফ পাঠের অভ্যাস ছিল। অভ্যাস অনুযায়ী একদিন তিনি জাহাজে বসে দরুদ শরীফ পাঠ করছিলেন। হঠাৎ এক পর্যায়ে দেখতে পেলেন নদীর একটি মাছ জাহাজের সাথে সাথে চলছে। তিনি দরুদ শরীফ পাঠ করছেন আর মাছটি তার মনোযোগ দিয়ে শুনছে। ঘটনাক্রমে তখন নদীতে এক জেলে জাল ফেললো এবং সেই জালে মাছটি আটকা পড়লো। অতঃপর শিকারী সেই মাছ বাজারে নিয়ে গেল এবং বিক্রি করলো। সেদিন হযরত আবু বকর কিংবা উমর রাদিয়াল্লাহু আনহু বাজারে এলেন মাছ কেনার জন্য। তার উদ্দেশ্য ছিল ভালো ও বড় মাছ পেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে খাওয়াবেন। ঘটনাক্রমে সেই জেলের মাছটি তার পছন্দ হলো। তিনি সেই মাছটি কিনে বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীকে বললেন, মশলা দিয়ে অতি উত্তমভাবে মাছটি রান্না করো, ইনশাআল্লাহ আজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করব।
বিবি সাহেবা মাছটি পরিষ্কার করে হাঁড়িতে নিয়ে চুলায় দিলেন, কিন্তু আল্লাহর কি কুদরত, মাছ রান্না হওয়া তো দূরের কথা, হাঁড়ি চুলাতে উঠাতেই আগুন নিভে গেল। তারা উভয় বহু চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই চুলাতে আগুন ধরাতে পারলেন না। আগুন জ্বালালেও হাঁড়ি চুলাতে রাখতেই আগুন নিভে যায়। এরূপ বহু চেষ্টা করার পর যখন মাছটি রান্না করতে তারা ব্যর্থ হলেন, অবশেষে তারা অত্যন্ত পেরেশান হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিলেন। তিনি তশরিফ আনলে পরে তাকে সব ঘটনা খুলে বলা হলো। সব ঘটনা শুনে তিনি বললেন, দুনিয়ার আগুন কেন দোজখের আগুনও এটাকে জ্বালাতে পারবে না, কেননা মাছটি নদীতে থাকা অবস্থায় এক ব্যক্তি অত্যন্ত ভক্তি ও আগ্রহের সাথে দরুদ শরীফ পাঠ করছিল, আর মাছটিও খুব ভক্তি ও মনোযোগের সাথে সেই দরুদ শরীফ শুনছিল। সুতরাং দুনিয়ার আগুন কেন দোজখের আগুনও এটাকে জ্বালাতে পারবে না। এক মহিলা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির নিকট এসে আরজ করলো, হুজুর, আমার মেয়ে মারা গিয়েছে, আমাকে এমন একটি তদবির শিখিয়ে দিন যার দ্বারা আমি আমার মেয়েকে স্বপ্নে দেখতে পাই। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এশার নামাজের পর 4 রাকাত নফল নামাজ পড়ে এবং প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা তাকাসুর পড়বে, তারপর নিদ্রা আসা পর্যন্ত দরুদ শরীফ পড়তে থাকবে। মেয়ে লোকটি তদবির করলো ও স্বপ্নে আপন মেয়েকে দেখলো যে সে কঠিন আযাবে গ্রেফতার হয়েছে, তাহার হাত পা আগুনের শিকলে আবদ্ধ। সকালবেলায় মেয়ে লোকটি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির খেদমতে গিয়ে ঘটনা বর্ণনা করল। হযরত হাসান বসরি বললেন, কিছু সদকা করে দাও, হয়তো আল্লাহ পাক উহার উসিলায় আপনার মেয়েকে মাফ করে দিবেন। পরের দিন স্বয়ং হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ স্বপ্নে দেখলেন যে বেহেশতের একটি বাগানে বহুত উঁচু একটি তখ্ত রয়েছে। সেই তখ্তের উপর এক অপূর্ব সুন্দরী মেয়ে বসা রয়েছে, যার মাথার উপর নূরের তাজ বিরাজমান। মেয়েটি বলল, হুজুর, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? তিনি বললেন, না, চিনতে পারিনি। মেয়েটি বলল, হুজুর, আমি ওই মেয়ে যার মাতাকে আপনি এশার নামাজের পর দরুদ শরীফ পড়ার হুকুম দিয়েছেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার মা তো তোমার উহার বিপরীত অবস্থায় দেখেছেন। মেয়েটি বলল, আমার অবস্থা পূর্বে ওইরূপই ছিল যেরূপ আমার মা বর্ণনা করেছেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি এই মর্যাদায় কি করে পৌঁছলে? মেয়েটি বলল, আমরা 70,000 লোক ভীষণ আযাবে গ্রেফতার ছিলাম। একজন আল্লাহর নেক বান্দা আমাদের পার্শ্ব দিয়ে যাওয়ার সময় একবার দরুদ শরীফ পাঠ করে আমাদের উপর বকশিশ করে দেয়। তাহার দরুদ আল্লাহর নিকট এত বেশি মকবুল হলো যে আল্লাহ পাক এই দরুদের উসিলায় আমাদের 70,000 লোককে আযাব হতে নাজাত দিয়ে দিলেন। তার বরকতে আমি এই মর্তবায় পৌঁছেছি। বলক শহরে একজন সদাগর বাস করতেন। তার 2টি ছেলে ছিল। সদাগরের ইন্তেকাল হলো। সদাগর ব্যক্তি তার পরিত্যক্ত সম্পত্তি ছাড়াও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 গাছি চুল মোবারক রেখে গেলেন। উভয় ছেলে পরিত্যক্ত সম্পত্তি অর্ধেক করে নিয়ে গেল, কিন্তু সমস্যা দেখা দিল 3 গাছি চুল মোবারক নিয়ে। 3 গাছি চুল মোবারক দুজনের মধ্যে অর্ধেক হিসেবে বন্টন করতে হলে 1 গাছি কাটতে হয়। বড় ছেলে বলল, উভয় 1 গাছি করে নেওয়ার পর অবশিষ্ট 1 গাছি কর্তন করে বন্টন করা হোক। ছোট ছেলে সে ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক। বড় ভাইয়ের রায় শুনে সে কাঁদতে লাগলো। সে বলল, নবীজি চুল মোবারক কর্তন করা আমি মেনে নিতে পারি না। ইহা শুনে বড় ছেলে বলল, ঠিক আছে, তুমি একাই 3 গাছি চুল নিয়ে যাও আর আমাকে সম্পূর্ণ সম্পত্তি দিয়ে দাও। ইহা শুনে ছোট ছেলে অত্যন্ত খুশি হলো এবং 3 গাছি চুল মোবারকের বদৌলতে বড় ভাইকে সম্পূর্ণ সম্পত্তি দিয়ে দিল। ছোট ভাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত 3 গাছি চুল মোবারক অত্যন্ত যত্ন সহকারে সামনে রেখে অত্যন্ত ভক্তির সাথে নবীজির রূহ মোবারকের প্রতি দরুদ শরীফ পাঠাতে লাগলো। এই আমলের বিনিময়ে আল্লাহ পাক অল্প দিনের মধ্যে ছোট ভাইকে ধনী বানিয়ে দিলেন। অপরদিকে বড় ভাই বিভিন্ন দিকে লাঞ্ছিত বঞ্চিত হয়ে পথের ভিখারি হয়ে গেল। এর মধ্যে হঠাৎ করে ছোট ভাইয়ের ইন্তেকাল হয়ে গেল। জনৈক নেক মানুষ ছোট ভাইকে স্বপ্নের মাধ্যমে এমন অবস্থায় দেখতে পেলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে নিয়ে বসে আছেন, আর নবীজি স্বপ্নদ্রষ্টা ব্যক্তিকে বললেন, তুমি মানুষদেরকে বলে দাও, যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার এই আশিক উম্মতের কবরের নিকট এসে দোয়া করলে তার সমস্যা সমাধান হয়ে যাবে। উক্ত নেক ব্যক্তি তার স্বপ্নের কথা সকলের নিকট ব্যক্ত করলেন। তখন লোকজন বিভিন্ন সমস্যায় পতিত হয়ে উক্ত আশিকে রসুলের মাজারে যাতায়াত করতে লাগলো। লোকজন অত্যন্ত ভক্তির সাথে তার মাজারে এসে ভিড় জমাতে শুরু করলো। এমনকি কোনো আরোহী মানুষ এখানে আসলে নিচে নেমে যেত। এক মেয়ে লোকের ছেলে বহুত বড় পাপী ছিল। মা ছেলেকে খুব নসিহত করত, কিন্তু ছেলে কিছুতেই মানত না। অবশেষে ছেলে মারা গেল। ছেলে বিনা তাওবায় মারা যাওয়াতেও তাহার জন্য মা এবার অধিক পেরেশান হয়ে গেলেন। মা ছেলেকে একদিন স্বপ্ন দেখতে পেলেন যে সে আযাবে গ্রেফতার হয়েছে।
মা আরো পেরেশান হয়ে গেলেন। কিছুদিন পর মা আবার ছেলেকে স্বপ্ন দেখতে পেলেন যে সে খুব আনন্দে এবং খুশিতে রয়েছে। মা অবাক হয়ে তাহার অবস্থা জিজ্ঞাসা করলেন। ছেলে বলল, মা, আমাদের এই কবরস্থানের নিকট দিয়ে একজন বহুত বড় পাপী যাচ্ছিল। কবর সমূহ দেখে হঠাৎ তার খুব অনুতাপ হলো এবং নিজের অবস্থার উপর খুব কান্নাকাটি করলো ও সরল অন্তঃকরণে তওবা করলো এবং কিছু কোরআন তেলাওয়াত করে আর 20 বার দরুদ শরীফ পাঠ করে কবরবাসীর উপর সওয়াব বকশিশ করে দিল। উহা হতে যতটুকু আমার ভাগে পড়েছে তাহার উসিলায় আমি আজ এই অবস্থায় পৌঁছিয়াছি। হে আমার মা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা অন্তরের নূর, গুনাহের কাফফারা, জীবিত এবং মৃত সকলের জন্য ইহা রহমত স্বরূপ। হযরত আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন সুলাইমান জাজুরি রাহমাতুল্লাহ আলাইহির দালাইলুল খায়রাত নামক কিতাবে লিখেন, শেখ জাজুরি রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের 70 বছর পর মার রাকুশ নামক স্থানে তার পবিত্র শরীর মুবারককে স্থানান্তরিত করা হলো। এই দীর্ঘ সময়ে তার পবিত্র শরীর মুবারকের কাফনের মধ্যে কোনো প্রকার পরিবর্তন আসেনি। তার শরীর মুবারক সম্পূর্ণ অক্ষত ছিল। জনৈক ব্যক্তি পরীক্ষামূলক তার চেহারা মুবারকের উপর আঙ্গুলের দ্বারা চাপ দিলেন। যখন আঙ্গুল উঠিয়ে নিলেন তখন উক্ত স্থান থেকে রক্ত সরে গেল এবং স্থানটি সাদা বর্ণ ধারণ করলো, যেভাবে জীবিত মানুষের হয়ে থাকে। আবার কিছুক্ষণ পর উক্ত স্থানটুকু লাল বর্ণ ধারণ করল। উল্লেখিত কারামত সমূহ একমাত্র দরুদ শরীফের বরকতই হয়েছিল। একজন নেককার লোকের উপর 3000 দিনার কার্য হয়ে গেল। প্রাপক ব্যক্তি কাজীর নিকট উক্ত ব্যক্তির বিরুদ্ধে মোকদ্দমা পেশ করল। কাজী সাহেব উক্ত ঋণগ্রস্ত নেককার ব্যক্তিকে 1 মাসের সময় দিলেন। লোকটি কাজীর নিকট থেকে ফিরে এসে খুবই পেরেশান অবস্থায় মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানাতে লাগলেন। সাথে সাথে দয়াল নবীজির প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করতে লাগলেন। 26 দিন এমনিতেই অতিবাহিত হয়ে গেল। 27 রাত্রিতে উক্ত নেককার ব্যক্তি শুনতে পেলেন কোন এক আহ্বানকারী বলছেন, মহান আল্লাহ পাক তোমার ঋণ পরিশোধ করে দিবেন। তুমি আলী বিন ঈসা উজিরের নিকট গমন করে বলবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি আমার 3000 দিনার ঋণ পরিশোধ করার জন্য। উক্ত নেককার ব্যক্তি বলেন, যখন আমি খাপ থেকে জাগ্রত হলাম তখন নিজেকে অত্যন্ত প্রফুল্ল বোধ করতে লাগলাম। তবে মনের মধ্যে একটি কথা ভেসে উঠল, যদি উজির সাহেব বিশ্বাস না করেন তাহলে আমি উহার কি প্রমাণ দিব। এই ভেবে আমি উজির সাহেবের নিকট যাওয়া থেকে বিরত থাকলাম। পরবর্তী রাত্রে দয়াল নবীজির দিদার আমার নসিব হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উজিরের নিকট না যাওয়ার কারণ জিজ্ঞেস করলেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উজিরকে আমার সত্যতার কি প্রমাণ দিব। এই ভেবে তার নিকট গমন করা থেকে বিরত রয়েছে। নবীজি ইহা শুনে খুব খুশি হলেন। ইরশাদ ফরমাইলেন, যদি উজির তোমার নিকট প্রমাণ চায় তাহলে তুমি বলবে, আপনি তো দৈনিক ফজরের নামাজের পর 5000 বার দরুদ শরীফ পাঠ করার পর কথাবার্তা বলেন। আপনার এই আমল মহান আল্লাহ পাক আর কিরামান কাতিবিন ছাড়া আর কেউ জানে না। নেককার ব্যক্তি বলেন, যখন আমি উজির আলী বিন ঈসার নিকট গমন করে আমার খাপ বর্ণনা করলাম, সাথে সাথে নবীজির বলে দেওয়া দলিলও পেশ করলাম, তখন তিনি অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, মারহাবান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর উজির আমাকে 3000 দিনার দিয়ে বললেন, এইগুলি দিয়ে তোমার ঋণ পরিশোধ করবে আর 3000 দিয়ে খরচাদি করবে আর এই 3000 দিয়ে ব্যবসা করবে। তারপর তিনি আমাকে বলেন, আমার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন না। যখনই আপনার কোনো প্রয়োজন পড়বে তখন বিনা দ্বিধায় আমার নিকট চলে আসবেন। তখন আমি উজির সাহেবের নিকট থেকে চলে এসে 3000 দিনার নিয়ে কাজীর দরবারে উপস্থিত হলাম, যাতে তিনি ঋণ প্রাপককে তার ফয়সালা অনুযায়ী দিনারগুলো দিয়ে দেন। ঋণ প্রাপক ব্যক্তি খুবই আশ্চর্য হলেন, এত দিনার আমি কোথা থেকে সংগ্রহ করলাম। কাজী সাহেবের নিকট আমি সমস্ত ঘটনা বর্ণনা করলাম। ঘটনা শ্রবণ করে কাজী সাহেব বলেন, সমস্ত সওয়াব উজির আলী বিন ঈসা নিয়ে যাবেন। ঋণের সমস্ত দিনার আমার কাছ থেকে আদায় করে দিব। ঋণ প্রাপক ব্যক্তি বলে উঠলেন, আমি নিয়ামত কখনো ছাড়তে পারি না। ঋণের সমস্ত দিনার আমি ক্ষমা করে দিলাম। কাজী সাহেব ঋণগ্রস্ত ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন, আমি যে দিনারগুলো দিবার ইচ্ছা করেছি এই 3000 দিনার তোমাকে দিয়ে দিলাম। নেককার ব্যক্তি বলেন, উজির সাহেবের দেয়া 9000 দিনার আর কাজী সাহেবের 3000 মোট 12000 দিনার নিয়ে বাড়িতে ফিরলাম এবং মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলাম। আল্লামা সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, রশিদ আক্তার বর্ণনা করেছেন যে আমাদের মিশরে একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন যার নাম আবু সাইদ খাইয়ার। তিনি নির্জনে থাকতেন ও লোকজনের সহিত মেলামেশা করতেন না। কিছুদিন পর তিনি ইবনে শরীফের মজলিসে খুব বেশি আসা যাওয়া শুরু করেন। লোকজন উহাতে আশ্চর্য হয়ে তাহার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পাই।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করেন যে তুমি ইবনে শরীফের মজলিসে বেশি বেশি চাইতে থাকো, কেননা সে আপন মজলিসে আমার উপর বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করে থাকে। এক ব্যক্তি আবুল হাফস হাফসি রাহমাতুল্লাহ আলাইহি তাহার মৃত্যুর পর স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, আপনার সাথে কিরূপ ব্যবহার করা হয়েছে? তিনি বলেন, আল্লাহ পাক আমার উপর দয়া করে আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে বেহেশতে দাখিল করার হুকুম দিয়েছেন। জনৈক ব্যক্তি বললেন, হুজুর, উহা কি করে সম্ভব হলো? তিনি বললেন, ফেরেশতাগণ আমার গুনাহ এবং দরুদ শরীফের ওজন করে দেখেছেন যে আমার দরুদের পাল্লা ভারী হয়েছে। তখন আল্লাহ পাক বললেন, হে ফেরেশতাগণ, আর কোনো হিসাব লইবে না, তাহাকে আমার বেহেশতে প্রবেশ করাইয়া দাও। দরুদ শরীফ গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলের মাধ্যমে একসঙ্গে আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি পাওয়া যায়। এটি মুমিনের আত্মার খোরাক এবং প্রিয় তাসবিহ। হাদিস শরীফে দরুদ পড়ার পদ্ধতি, উপকারিতা, না পড়ার ক্ষতি সম্পর্কে বিশদ বিবরণ রয়েছে। পবিত্র কোরআনেও এর ব্যাপক তাগিদ রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপর রহমত প্রেরণ করেন। হে মুমিনগণ, তোমরা নবীর জন্য রহমতের দোয়া করো এবং তার প্রতি সালাম পাঠাও। সূরা আহজাব আয়াত 56। বর্ণিত আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করার নির্দেশ দান করেছেন। তবে অন্যান্য নির্দেশের তুলনায় এই নির্দেশের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, আর সেটি হচ্ছে আল্লাহ তাআলা কর্তৃক হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব সমুন্নত করা হয়েছে, কেননা আল্লাহ তাআলা তাদের এমন এক মর্যাদাপূর্ণ কাজে শরীক করে নিয়েছেন যে কাজটি তিনি নিজেও করেন এবং তার ফেরেশতারাও করেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ না পড়ার ক্ষতি প্রসঙ্গে অনেক হাদিস বর্ণিত হয়েছে। তাতে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ হওয়া সত্ত্বেও কেউ যদি দরুদ শরীফ না পড়ে এবং যে মজলিসে বা আলোচনায় সবাই মোটেও দরুদ শরীফ পড়া হয় না, তাহলে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় এবং ওই মজলিস অকল্যাণকর ও আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। তার নাম উল্লেখ করা সত্ত্বেও দরুদ পড়ে না যারা, তাদের কৃপণ, অপমানিত ও দুঃখিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত করেছেন। পক্ষান্তরে যে ব্যক্তি দরুদ শরীফ পড়ে না, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি অভিশাপ দেন এবং সে আল্লাহর নৈকট্য লাভ থেকে বঞ্চিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দরুদ পড়তে ভুলে গেল, সে বেহেশতের পথই ভুলে গেল। সূত্র বাইহাকী। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বরে ওঠার সময় 3টি সিঁড়িতে পা রাখার সময় 3বার আমিন বলেছিলেন। নামাজ শেষে উপস্থিত সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন একটি কাজ আপনি করলেন যা এর আগে কখনো আপনাকে করতে দেখিনি, এর কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে পিতামাতা উভয়কে অথবা একজনকে পেয়েছে অথচ তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে পারল না। তখন আমি তাকে সমর্থন করে আমিন বললাম। এরপর তিনি বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেল অথচ নিজের গুনাহ মাফ করাতে পারল না। আমি বললাম আমিন। জিবরাইল আলাইহিস সালাম এরপর বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম আলোচিত বা উচ্চারিত হয় অথচ সে আমার উপর দরুদ পেশ করে না। আমি তার বক্তব্যকে সমর্থন করে আমিন বললাম। সূত্র ইবনে হিব্বান, হাদিস নং 908। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির নাসিকা ধুলায় ধূসরিত হোক, মানুষে অপমানিত হোক যার সামনে আমার নাম উচ্চারিত হয়েছে অথচ সে আমার উপর দরুদ পাঠ করে না। সূত্র সহিহ তিরমিজি ও মিশকাত শরীফ। হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার নাম শোনার পরও দরুদ পাঠ করা থেকে দূরে সরে থাকবে সে জান্নাতের রাস্তা থেকে দূরে সরে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, যার সামনে আপনার নাম উচ্চারিত হলো অথচ সে আপনার প্রতি দরুদ পাঠ করলো না অতঃপর মারা গেল, সে জাহান্নামে প্রবেশ করবে আর আল্লাহ তাকে তার রহমত থেকে দূরে সরিয়ে দিবেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি আমিন বলুন। অতঃপর আমি আমিন বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন জাতি কোন বৈঠকে বসে এবং সেখানে যদি তারা আল্লাহকে স্মরণ না করে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ না করে, তাহলে তাদের এই কাজটি কিয়ামতের দিন আফসোসের কারণ হবে, যদিও তারা পুরস্কার হিসেবে জান্নাতে প্রবেশ করে। সূত্র মুসনাদে আহমদ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে উম্মতের নাজাত চিন্তায় অত্যন্ত ব্যথাতুর হয়ে ওঠেন। ততদর্শনে আল্লাহ পাক বলেন, হে প্রিয় হাবিব, আপনি এত ব্যথাতুর হচ্ছেন কেন? আপনার উম্মতের যে কোনো দোয়া আমি কবুল করে নেব যদি তারা তার সাথে দরুদ শরীফ বেঁধে দেয়। সূত্র সহিহ ইবনে মাজাহ শরীফ। নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোচ্চ তাজিমে দরুদ পাঠ আল্লাহর সুন্নাত। আল্লাহ পাক কুরআনুল কারীমে ঘোষণা দেন,
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ দরুদ পাঠ করে তার হাবিব তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ঈমানদারগণ, তোমরাও যথাযথ তাজিমের সাথে দরুদ ও সালাম পেশ করো। সূরা আল আহজাব আয়াত 56। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে মিলাদ শরীফ পড়া, দরুদ শরীফ পড়া এবং দাঁড়িয়ে অতি উচ্চ মর্যাদায় তাজিম করা তথা সালাম পেশ করা প্রত্যেক মুমিন মুসলমানদের জন্য একান্ত কর্তব্য। আল্লাহ যেভাবে তাজিমের সাথে দরুদ ও সালাম পেশ করতে নির্দেশ দিয়েছেন তা মিলাদ কিয়ামের মাধ্যমে একমাত্র সম্ভব। পরিপূর্ণ সঠিক মিলাদ শরীফ হলো কোনো একটি পবিত্র জায়গায় বেশ কয়েকজন মিলে পাক পবিত্র হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা, তার জীবনী, মুজিজা, তার সম্মান মর্যাদা ও বিভিন্ন ঘটনাবলী ও হাদিস আলোচনা করা, রাসূলের শানে বিভিন্ন কাসিদা পড়া, কোরআনের বিভিন্ন দোয়া, দরুদ পাঠ করা, আল্লাহর গুণগান করা, পাশাপাশি সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আহলে বায়ত, আউলিয়াদের আলোচনা করা, ইসলামিক আকীদা সহ বিভিন্ন ইসলামিক বিষয় আলোচনা করা, পরিশেষে দাঁড়িয়ে নবীজির মহব্বতে আদব সহকারে দরুদ ও সালাম পেশ করা এবং সর্বশেষে আল্লাহর কাছে দোয়া চাওয়া। এ সম্পর্কে খুলাফায়ে রাশিদিন বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যারা দয়াল নবীজির উপর তাজিমের সাথে দরুদ ও সালাম পেশ করে থাকে তারা নিশ্চয়ই আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে বেহেশতবাসী। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজির উপর দরুদ ব্যতীত যে কোনো ইবাদত চতুর্থ আকাশে ঝুলে থাকে, যে ইবাদতের সহিত দরুদ থাকে তা আল্লাহর নিকট অতি বিজলির ন্যায় পৌঁছানো হয় এবং যারা মিলাদ শরীফের আয়োজন করে তারা আমার সাথে বেহেশতে যাবে। হযরত উসমান গনি যিনি নুরাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, যারা 4 আনা পরিমাণ অর্থ মিলাদ শরীফে আয়োজন করে খরচ করবে তারা আমি উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর সাথে বেহেশতবাসী হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যারা একত্রিত হয়ে মিলাদ পড়ে অতঃপর তাজিম সহকারে দরুদ ও সালাম পেশ করে ওই স্থানটা বেহেশতের বাগানে পরিণত হয় এবং 70,000 ফেরেশতা তাদের উপর রহমত বর্ষণ করতে থাকে এবং নবীজির দরবারে তাদের ইবাদত জান্নাতের বালাখানা হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যথাযথ তাজিমের সাথে দরুদ ও সালাম পেশ করলে সাথে সাথে 10টি নেকি দেয়া হয়, 10টি গুনাহ ঝরে পড়ে যায় এবং তার আমলনামায় 10টি সম্মান বৃদ্ধি করে দেওয়া হয়। সূত্র সহিহ মিশকাত শরীফ। বড় পীর গাউসুল আজম হযরত মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শুকনো গাছের পাতা যেভাবে ঝরে যায়, দরুদ শরীফ ও মিলাদ শরীফের মাধ্যমে বান্দার গুনাহগুলি তেমনি সব ঝরে পড়ে। দরুদ শরীফ এবং মিলাদ শরীফের ফজিলত, গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং উপকারিতা বর্ণনা করে শেষ করা যাবে না। মিলাদ শরীফ ও দরুদ শরীফ পড়ার মাধ্যমে মানুষের গুনাহ যেমন ক্ষমা করা হয়, তেমনি নানাবিধ বিপদ আপদ দূর হয়, মনের আশা পূরণ হয়, জটিল সমস্যার সমাধান হয়, কঠিন রোগবালাই ভালো হয়, আখিরাতের পথ অত্যন্ত সহজ হয়। মিলাদ শরীফ ও দরুদ শরীফ আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত পছন্দনীয় আমল। আল্লাহর ওলিগণও এই দুটি আমলকে অত্যন্ত গুরুত্ব দেন। তাই আমাদের প্রত্যেকের দুনিয়া ও আখিরাতের বহুবিধ কল্যাণ ও মঙ্গলের জন্য এবং আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য নিয়মিত অধিক পরিমাণে দরুদ শরীফ ও মিলাদ শরীফ পড়া একান্ত কর্তব্য ও দায়িত্ব হিসেবে পরিগণিত হওয়া দরকার। ইস্তেগফার হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, সবসময় আল্লাহর কাছে ক্ষমার মন মানসিকতা পোষণ করা। যদিও ইস্তেগফার অর্থ ক্ষমা প্রার্থনা করা, কিন্তু আল্লাহ তাআলা বান্দার ইস্তেগফার রেখেছেন অনেক উপকার ও ফজিলত। ইস্তেগফার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রিয় আমল। তিনি সবসময় নামাজের সালাম ফেরানোর পর ইস্তেগফার পড়তেন। হাদিস পাকে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সালাম ফেরাতেন তখন সর্বপ্রথম যে শব্দ তার পবিত্র জবান থেকে বের হতো তা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কুরআনুল কারীমের অনেক আয়াতে আল্লাহ তাআলা বান্দাকে ইস্তেগফার করার নির্দেশ দিয়েছেন। যারা আল্লাহর নির্দেশ মেনে ইস্তেগফারের আমলে নিজেদেরকে নিয়োজিত করেছে তারাই মুস্তাজাবুদ দাওয়ায় পরিণত হয়েছে। পবিত্র কোরআনে ইস্তেগফার প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, তখন তুমি তোমার রবের সব প্রশংসা তাসবিহ পাঠ করো এবং তার কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। সূরা নসর আয়াত 3। আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা নিসা আয়াত 106। আর তুমি ক্ষমা চাও তোমার এবং মুমিন নরনারীর ত্রুটি বিচ্যুতির জন্য। সূরা মুহাম্মদ আয়াত 19। সুতরাং বলেছি, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল।
তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন। তিনি তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন এবং তোমাদের জন্য স্থাপন করবেন জান্নাত তথা বহু বাগান ও প্রবাহিত করবেন নদ নদী। সূরা নূহ আয়াত 10 থেকে 12। আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা নিসা আয়াত 110। হাদিসের অনেক বর্ণনায় ইস্তেগফার করার কথা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কমপক্ষে 100 বার ইস্তেগফার করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা এক মজলিসে গণনা করতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার বলতেন, রাব্বিক ফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ, হে আমার রব, তুমি আমাকে ক্ষমা করো এবং আমার তওবা কবুল করো, নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী ও দয়াশীল। সূত্র তিরমিজি ও আবু দাউদ শরীফ। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে শিখানোর জন্যই ইস্তেগফারের এই নিয়মাবলী পালন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন, যদি তোমরা গুনাহ না করো তবে আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ে যাবেন এবং এমন এক সম্প্রদায় নিয়ে আসবেন যারা গুনাহ করবে এবং আল্লাহর কাছে তওবা করবে, অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন। সূত্র সহিহ মুসলিম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল এমন একজন ব্যক্তি সম্পর্কে যে গুনাহ করে তওবা করে, পুনরায় গুনাহ করে, আবার তওবা করে, আবার গুনাহ করে, আবার গুনাহের কাজে মশগুল হয় এবং আবার তওবা ইস্তিগফার করে, এরূপ করতে থাকা ব্যক্তির কি অবস্থা হবে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তার কর্তব্য হলো সর্বদা তওবা ইস্তিগফার করতে থাকা, কেননা তওবা ইস্তিগফার অব্যাহত থাকলে শয়তান ব্যর্থ হয়ে যাবে। শয়তান বলবে, এই ব্যক্তিকে গুনাহের কাজে সর্বদা মশগুল রাখতে আমি অক্ষম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে, আল্লাহ পাক ওই বান্দাকে তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন। সূত্র আবু দাউদ ও ইবনে মাজাহ। হযরত লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দান করে বলেন, হে আমার পুত্র, আল্লাহুম্মা গফিরলি বলাকে অভ্যাসে পরিণত করে নাও, কারণ এমন কিছু সময় আছে যখন আল্লাহ তাআলা যে কোনো দুআকারী দোয়া কবুল করেন। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের সুরক্ষা দানকারী দুটি জিনিস ছিল, তার মধ্যে হতে একটি চিরদিনের জন্য হারিয়ে গেছে, সেটা হলো আমাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে উপস্থিতি, আর দ্বিতীয় জিনিস হলো ইস্তেগফার, যা এখনো আমাদের মাঝে রয়ে গেছে। যেদিন এটিও চলে যাবে তখন আমাদের ধ্বংস অনিবার্য। বেশি বেশি ইস্তেগফার করলে গুনাহ মাফ হয়ে যায়। ইস্তেগফারের মাধ্যমে বালা মুসিবত দূর হয়, রিজিক প্রশস্ত হয়, পরিবারে শান্তি আসে, শরীরে ঈমানী শক্তি বৃদ্ধি পায়, হৃদয় স্বচ্ছ ও নির্মল হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, চিন্তা পেরেশানি দূর হয়, রহমতের বৃষ্টি বর্ষিত হয়, সুসন্তান লাভ হয়, নদীনালা প্রবাহিত হয়, সম্মানিতদের সম্মান বৃদ্ধি হয়, আজাব গজব থেকে মুক্তি পাওয়া যায়, মুস্তাজাবুদ দাওয়ার গুণ অর্জন হয়, পরকালে জান্নাত লাভ হয়। কয়েকটি ইস্তেগফার পড়ার জন্য উল্লেখ করা হলো। আস্তাগফিরুল্লাহ অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। রাব্বিক ফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি মহান তওবা কবুলকারী করুণাময়। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অর্থ, আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছেই ফিরে আসি। নিয়মিত আমল করার জন্য কিছু দরুদ শরীফ দেয়া হলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত সাল্লাল্লাহু আলান নবিয়িল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম।
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি আহলি বাইতিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা দিন ও ধর্মকে ভালোবাসেন তারাই ইসলামিক চ্যানেলটির পাশে থাকুন। এই ইসলামিক চ্যানেলটির পূর্বের এবং পরবর্তী নতুন সব ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখুন। আর দ্বীনি খেদমতের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যান্যদের উপকার করুন। এই ইসলামিক চ্যানেলটির মাধ্যমে নিঃসন্দেহে আপনারা দিন ও ধর্মের অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। তাই সবসময় এই চ্যানেলটির পাশে থাকার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।